হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এডু পয়েন্ট চ্যানেল। তোমরা জানো যে আগামী 14ই সেপ্টেম্বর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে এসএলএসটি এক্সামিনেশন এক্সাম 11-12 এর এডুকেশন সাবজেক্টের পরীক্ষা হতে চলেছে এবং সেই সংক্রান্ত ভিডিও আমরা নিয়ে চলে আসছি বিভিন্ন টপিকের উপরে। আজকে ইউনিট 9 এর টপিক আইটেম ডিসক্রিমিনেশন। আমরা আগের দিন আইটেম অ্যানালিসিস সংক্রান্ত ক্লাস করেছি এবং সেখানে জেনেছি যে আইটেম অ্যানালিসিসের 3টি উপাদান: আইটেম ডিফিকাল্টি, আইটেম ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিস্ট্রাক্টর অ্যানালিসিস। তো আগের দিন আইটেম ডিফিকাল্টি সম্বন্ধে তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো, তোমরা ফিডব্যাক দিয়েছো, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তোমরা চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এবং আজকে চলো আমরা দেখে নিই যে আইটেম ডিসক্রিমিনেশন কী এবং এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। এবং আগামী সময়ে আমরা বিভিন্ন টপিকের ওপর ভিডিও আনবো, বিভিন্ন ম্যারাথন ক্লাস এবং কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমরা করব। তো চলো দেখে নিই হোয়াট ইজ আইটেম ডিসক্রিমিনেশন। আইটেম ডিসক্রিমিনেশন বা পদের বৈষম্যতা। আইটেম ডিসক্রিমিনেশন কি না, আইটেম ডিসক্রিমিনেশন বলতে বোঝায় যে একটি প্রশ্ন বা একটি পদ বা একটি আইটেম কতটা ভালোভাবে একজন ভালো শিক্ষার্থী আর একজন দুর্বল শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করতে পারছে, যে কারা পড়াশুনো করে কনসেপ্ট বুঝে অ্যান্সার দিচ্ছে আর কারা আন্দাজে কোনো একটা অপশনকে চুজ করছে। তো সুতরাং কারা কনসেপ্ট বুঝে বা ভালোভাবে অ্যান্সার করতে পারছে এবং কারা দুর্বল শিক্ষার্থী তাদের মধ্যে যাতে পার্থক্য করতে পারে, তার জন্য আমাদের এই পদের বৈষম্যতা বা এই আইটেম অ্যানালিসিসের একটি উপাদান আমরা ইউজ করে থাকি। একটি ভালো প্রশ্ন সেটাই যা মেধাবী ছাত্ররা ঠিকভাবে উত্তর দেবে কিন্তু দুর্বল ছাত্ররা সেটা পারবে না। অর্থাৎ যারা পড়াশুনো করবে, কনসেপ্ট বুঝতে পারবে, তবেই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, এবং যারা পড়াশুনো করবে না, কনসেপ্ট বুঝতে পারবে না বা জানে না, তারা এই প্রশ্নের কিন্তু রং অ্যান্সার দেবে। সুতরাং ডিসক্রিমিনেশনের কাজ হচ্ছে কিন্তু ভালো শিক্ষার্থী এবং দুর্বল শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য তৈরি করা, এবং তার জন্য একটি ফর্মুলা আছে, ডি সমান সমান RH মাইনাস RL বাই এন। এই RH RL কি না, RH হচ্ছে উপরের গ্রুপের, অর্থাৎ যারা ওই প্রশ্নটার অ্যান্সার দিয়েছে তাদের মধ্যে যে হায়ার দিকে যে শিক্ষার্থীরা রয়েছে, উচ্চ নম্বর প্রাপ্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে সঠিক উত্তরদাতার সংখ্যা, এবং যারা নিচের গ্রুপের আছে, অর্থাৎ নিচের গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তরদাতার সংখ্যা আছে, যারা ওভারঅল ওই প্রশ্নটার ক্ষেত্রে হয়তো কম নাম্বার পেয়েছে বা নিচু র্যাঙ্কের দিকে নিচের আছে আর কি, অবস্থান করছে, সুতরাং তাদের শিক্ষার সঠিক উত্তরদাতার সংখ্যা, এবং এন সমান সমান হচ্ছে প্রতিটি গ্রুপে শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, এবং সেই অনুযায়ী আমরা যদি ডিসক্রিমিনেশন টেবিলটা দেখি তাহলে দেখবে যে যদি ডিসক্রিমিনেশনের মান 0.40 উপরে হয় তাহলে এটা খুব ভালো পার্থক্যকারী। যদি 0.30 থেকে 39 মধ্যে হয়, 0.39 মধ্যে হয়, তাহলে এটা গুড। 0.20 থেকে 0.29 মধ্যে হলে গড় বা অ্যাভারেজ, অ্যান্ড 0.20 নিচে হলে দুর্বল বা অপ্রাসঙ্গিক। আর নেগেটিভে যদি ডি ভ্যালু অর্থাৎ ডিসক্রিমিনেশন ভ্যালু নেগেটিভে আসে তাহলে সেটার প্রশ্নের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে বলে ধরে নেব। ওকে, তো ডিসক্রিমিনেশন কেন জরুরি? প্রশ্নটি কি সত্যিই ভালো ছেলে বা মেধাবী ছেলেদের মধ্যে আলাদা তফাৎ করতে পারছে? ভালো ছেলে বা মেধাবী ছেলে ও দুর্বল শিক্ষার্থীদের মধ্যে তফাৎ করতে পারছে? প্রশ্নটা কি সঠিকভাবে মূল্যায়ন করছে নাকি যে কেউ আন্দাজে উত্তর দিয়ে দিচ্ছে? কম ডি ভ্যালু মানে হচ্ছে প্রশ্নটি হয়তো বিভ্রান্তিকর, সঠিকভাবে গঠিত হয়নি। অর্থাৎ কোনো একটি কোশ্চেনিয়ারের মধ্যে বা কোনো একটি প্রশ্নপত্রের মধ্যে কোন আইটেম বা কোন প্রশ্নটি বিভ্রান্তিকর বা সঠিকভাবে গঠিত হয়নি তা চিহ্নিত করতেও কিন্তু আমরা আইটেম ডিসক্রিমিনেশন করে থাকি। উদাহরণসহ যদি ব্যাখ্যা করি, ধরা যাক 100 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে শীর্ষ 27 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের হয়তো উপরের থেকে 27 জনের মধ্যে 20 জন সেই প্রশ্নটার সঠিক উত্তর দিয়েছে, এবং নিম্ন র্যাঙ্কের দিক থেকে 10 জন হয়তো সেটার সঠিক অ্যান্সার দিয়েছে। অর্থাৎ RH সমান সমান 20, RL সমান সমান 10, অ্যান্ড টোটাল N হচ্ছে 27। কেন 27? আমরা বলেছি যে 100 জন শিক্ষার্থীদের মধ্যে পার্টিকুলার ওই প্রশ্নের কতজন অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, তো এইখানে প্রত্যেক গ্রুপে কতজন শিক্ষার্থী আছে সেটা ধরবো আমরা। তো সাপোজ ধরে নাও এখানে প্রত্যেক গ্রুপে N সমান সমান 27 আছে। তো সেই অনুযায়ী আমরা যদি করি তাহলে 20 মাইনাস 10 হয়ে 10/27 0.37, অর্থাৎ 0.37 মানে কোথায় লাই করছে? 0.37 মানে এখানে লাই করছে। তাহলে এটা ভালো পার্থক্যকারী একটা আইটেম হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে, এখানে দেখো প্রতিটি গ্রুপে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ কেউ N সমান সমান কনফিউজ হয়ে যাবে। N সমান সমান কিন্তু 100 হবে না। ঠিক আছে, N সমান সমান কত হবে? N সমান সমান হবে প্রতিটি গ্রুপে কতজন শিক্ষার্থী আছে, অর্থাৎ প্রথম গ্রুপে 27 জন শিক্ষার্থী, দ্বিতীয় গ্রুপেও 27 জন শিক্ষার্থী, অর্থাৎ টোটাল N সমান সমান কিন্তু 27। ওকে, নেগেটিভ ডিসক্রিমিনেশন মানে কি? যদি RL এর মান RH এর থেকে বেশি হয়, অর্থাৎ এর মান যদি এর থেকে বেশি হয় তাহলে ডি নেগেটিভ আসবে। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করে সেটা পাবো, এবং ডি নেগেটিভ আসা মানে দুর্বল শিক্ষার্থীরা কিন্তু সেটা সঠিকভাবে
উত্তর দিচ্ছে এবং ভালো শিক্ষার্থীরা সেটা সঠিকভাবে উত্তর দিতে পারছে না। তার মানে এটা আইটেমটার মধ্যে কোনো একটা না কোনো সমস্যা রয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে আমাদের আইটেম ডিসক্রিমিনেশনের পার্ট। তোমরা ভালো করে দেখে নেবে এবং এছাড়াও আরো একটা পার্ট আছে, কিছু ইনফরমেশন আছে যে আইটেম ডিসক্রিমিনেশন আমরা মেজার করতে গিয়ে পয়েন্ট বাইসেরিয়াল কোরিলেশন ইউজ করে থাকি এবং আইটেম ডিসক্রিমিনেশনের রেঞ্জ বা ইন্ডেক্সটা হচ্ছে -1 থেকে কিন্তু +1 এর মধ্যে বিলং করে। ঠিক আছে? এর মান কিন্তু -1 ও আসতে পারে এবং সর্বোচ্চ +1 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? যদি কোনো আইটেম ডিসক্রিমিনেশন ভ্যালু 0.0 আসে, তার মানে ইট সাজেস্ট এ প্রবলেম, অর্থাৎ এর কোনো না কোথাও সমস্যা আছে। ঠিক আছে? অর্থাৎ নেগেটিভ বা 0 আসলে এটাকে একটা সমস্যা সংক্রান্ত পদ হিসেবে বা আইটেম হিসেবে কিন্তু চিহ্নিত করা হবে। ওকে? এবং যদি নেগেটিভ আসে তাহলে আরেকটা কি বলছে, মোস্ট নলেজেবল এক্সামিনিজ আর গেটিং দ্য আইটেম রং অ্যান্ড লিস্ট নলেজেবল এক্সামিনি আর গেটিং দ্য আইটেম রাইট। অর্থাৎ ভালো শিক্ষার্থীরা ভুল অ্যান্সার দিচ্ছে আর খারাপ শিক্ষার্থীরা ঠিক অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে? এর পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। তোমরা এই যে কনসেপ্টটা বুঝেছো, তার পরিপ্রেক্ষিতে এমসিকিউ গুলো করবে এবং প্রশ্নগুলো একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে আইটেম ডিসক্রিমিনেশন ইনডেক্স কি পরিমাপ করে? প্রশ্নের কষ্টতার মাত্রা বা কাঠিন্যতার মাত্রা, প্রশ্নের সমাধানের সময়, ভালো খারাপ শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করার ক্ষমতা ও কতজন শিক্ষার্থী প্রশ্নটি করেছে। এইভাবে আইটেম ডিসক্রিমিনেশন ইনডেক্সের মান কোন পরিসীমার মধ্যে পড়ে, যদি কোনো প্রশ্নে ডিসক্রিমিনেশন ইনডেক্স নেতিবাচক হয় তবে তার মান কী হবে, যদি একটি প্রশ্নে ডিসক্রিমিনেশন ইনডেক্স 0 হয় তবে কী হবে। এইভাবে কিন্তু 4টি প্রশ্ন আছে, তোমরা করবে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এর উত্তরগুলো দিয়ে দেবো এবং তার পাশাপাশি ডিস্ট্রাকশন অ্যানালাইসিস কিন্তু আলোচনা করব। থ্যাংক ইউ। সবাই ভিডিওটি লাইকস করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই জানাবে। থ্যাংক ইউ।